নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি বানাবো মিষ্টি পাখি। এই মিষ্টি পাখিটা কিভাবে বানাচ্ছি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মিষ্টি পাখি বানানোর জন্য আমি একটা ময়দার ডো বানাবো। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুটো ডিম দুটোকে ফাটিয়ে নেব। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো আমি 4 চামচ চিনি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো বেকিং পাউডার 1/2 চামচ, খাবার সোডা দেবো, এতে সাদা তেল। আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ডিম, তেল আর চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ময়দা। এখানে 300 গ্রাম ময়দা দিচ্ছি। এটা হাত দিয়ে মেখে নেব। এটাকে আমি ভালো করে মেখে নিতে হবে। এই ডোটাকে আমি ভালো করে মেখে নেব। ময়দার ডোটা আমার হয়ে গেছে। এবার আমি এটা প্লাস্টিকের মধ্যে 20 মিনিটের জন্য রেখে দেব। এভাবে পেঁচিয়ে বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে। এবার আমি প্লাস্টিক থেকে বার করে নিচ্ছি। আর এই ময়দাটা মাখানোর সময় কিন্তু আমি কোনো রকম জল দেইনি, পুরোটা ওই ডিমের মিশ্রণটা দিয়ে মেখেছি। আপনারা যদি ময়দার পরিমাণটা বাড়ান তাহলে ডিমটাও কিন্তু বাড়িয়ে দেবেন। আবারও আমি একটু ময়দাটা ভালো করে একটু চেপে চেপে মেখে নেব। এভাবে আমি এখন একটু রোল করে নেব। এবার আমি একটা চাকু দিয়ে কেটে দেব। আবারও আমি এই প্লাস্টিকে ভরে নেব। একটা লেচি নিয়েছি, এটাকে রোল পাকিয়ে দেবো। এখন আমি মিষ্টি পাখির একটা শেপ দিয়ে দেব। এভাবে নিয়ে মিষ্টি পাখির লেজ বানিয়ে নেব। হাত দিয়ে একটু লেজটাকে টিপে দেব। একটা কাঁটা চামচ নিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে কেটে দেব। এবার মিষ্টি পাখির মুখটা বানিয়ে নেব। দুটো গোলমরিচ দিয়েছি, চোখ বানিয়ে নেব।
এখন আমি একটা কেচি নিয়েছি, মিষ্টি পাখির ডানা বানিয়ে নেব। এবার মিষ্টি পাখির ঠোঁট করে নেব। এবার আমি মিষ্টি পাখির ঝুঁটি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা পাখি হয়ে গেছে। আমি রেখে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো করে নেব। বন্ধুরা, আর একটা কিন্তু আমি আপনাদের দেখাবো। কাঁটা চামচটা দিয়ে এরকম দাগ দিয়ে দেবো। আমি কেটে নেব। এবার মিষ্টি পাখির চোখ বানিয়ে নেব। ডানা করে নেব। এবার মিষ্টি পাখির ঝুঁটি বানিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এটা চেরি ফল নিয়েছি। চেরি ফল দিয়ে ঝুঁটি বানিয়ে নিলাম মিষ্টি পাখির। হয়ে গেল আমার আর একটা মিষ্টি পাখি। বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি সমস্ত মিষ্টি পাখিগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু সমস্ত পাখিগুলো করা হয়ে গেছে। আর দেখুন, এদিকে বৃষ্টি নেমে গেছে। এখন আমি উনুনটা ধরিয়ে দেব। কড়াইটাকে বসিয়ে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি যে পাখিগুলো করে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেবো।
বন্ধুরা এই সময় কিন্তু পাখিটাকে নাড়াবেন না, এই গরম তেলটা পাখিটার গায়ে এরকম দিতে হবে, দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটা খুবই হালকা রাখতে হবে, নাহলে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা পাখি ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভাজার পরও কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু সমস্ত পাখিগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা সমস্ত পাখিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা চিনির সিরাপ বানিয়ে নেব। এবার আমি কড়াইতে চিনি দিয়ে দেব, জল দিয়ে দেব, এবার আমি ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দেব। চিনির শিরাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার আমি যে চিনির শিরাটা করে রেখেছি এটা দিয়ে দেব এর উপর থেকে। বন্ধুরা মিষ্টি পাখি কিন্তু একদম রেডি। এবার রূপসা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। নে রূপসা। মা তুমি এটা কি বানিয়েছো? এটা তো মিষ্টি পাখি, দেখতে তো খুব সুন্দর লাগছে। এখন আমি খেয়ে দেখি। ভিতরটা পুরো তুলতুলে আর বাইরেটা পুরো খাস্তা হচ্ছে। ভালো হয়েছে? দারুণ হচ্ছে। বন্ধুরা দেখলেন তো বাড়িতে কি সুন্দর মিষ্টি পাখি বানানো যায়। তাহলে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।